গতকালকে রাত্রে এত ঠান্ডা বাতাস হয়েছিল যে আজকে ভেবেছিলাম সকাল হতে না হতে অনেক বৃষ্টি বাদল হবে বা একটুখানি ঠান্ডা আবহাওয়া পাবো, কিন্তু সকাল হতে না হতেই সে আগের গরম আবহাওয়া রয়ে গেছে আর অনেক রোদ। যাই হোক, গতকালকে আমি একটা সেট মেনু করে রেখেছিলাম যে আজকে এটা রান্না করব, কিন্তু আজকে যেহেতু গরম পড়ে গেছে আর সেটা করলাম না, নর্মাল সেই ডাল ভাত তরকারি রান্না করব। সেই সাথে আজকে গরমের সাথে আমাদের বাসায় কারেন্টও ছিল না, মানে সকাল থেকে প্রায় অনেক সময় পর্যন্ত কারেন্ট ছিল না আর আমার মোবাইলে একদম চার্জই ছিল না। মোটামুটি 11% চার্জ দিয়ে আমি আজকে পুরো ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম। মানে মাথায় সেট করা ছিল যে টুকটাক ছোট ছোট করে ভিডিও ক্লিপস নিয়ে তারপর একটা ব্লগ রেডি করব। সব কিছু রেডি করে নিয়ে তারপর ভিডিওটা ক্যাপচার করেছিলাম। আসলে সব কিছু করতে গেলে আজকে আর ভিডিও করাই লাগতো না, সেই জন্য একদম রেডি টেডি করে টুকটাক ভিডিও ক্যাপচার করেছি, মানে মেন পয়েন্টগুলো। যাই হোক, আজকে রান্না করছিলাম তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা একটা তরকারি, আর সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে আর মিষ্টি কুমড়ার একটা তরকারি ভাজি করব। এই তো আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এটা নর্মালি যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবে রান্না করছি, তবে মশলা আমি অনেক কমই দিয়েছি, কারণ এই গরমকালে না মশলা বেশি খেতে ভালো লাগে না, আর আমাদের বাসায় সবাই একটু কমই মশলা খায়, আমি ছাড়া। তবে আমি মাঝে মাঝে এই টাইপের তরকারি খেতে পাই না, মানে কম মশলায় খেতে পাই না। মাঝে মাঝে যখন আমার অনেক ক্রেভিংস হয় আমি তখন নিজের মতো করে একটা তরকারি রান্না করে খাই, কিন্তু এই ধরনের তরকারি আবার বেশ ভালোই লাগে গরমের মধ্যে। যাই হোক, এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যে ভাজিটা করব সেটা করব। সত্যি কথা বলতে মিষ্টি কুমড়া আমার বেশ প্রিয়, যদি সেটা চিংড়ি মাছ দিয়ে ভাজি হয়। তবে আজকে কিছুটা পেঁপেও দিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে, আর চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি খেতে খুবই ভালো লাগে। সাথে দিয়েছিলাম কালো জিরা। যে কোনো ভাজিতে এভাবে কালো জিরা দিলে কিন্তু বেশ মজা হয়, আর এটা আমি শিখেছি হচ্ছে মার থেকে। মা সবসময় ভাজির মধ্যে টুকটাক কালো জিরা ইউজ করে, আর এটা খেতে এত ভালো লাগে। আর আমার ভাজি আমি সবসময় মার মতোই করি। যাই হোক, কারেন্ট ছিল না, সেই সাথে আমার মোবাইলের চার্জও ছিল না, তো একদম শেষে গিয়ে যখন খেতে বসেছিলাম তখন হচ্ছে কিছুটা ক্যাপচার করেছি। কারেন্ট আসার পরে মোবাইলটা চার্জে দিয়েছিলাম, কিছুটা চার্জ করে নিয়ে তারপর এগুলো ক্যাপচার করেছিলাম। আর যখন খেতে বসবো তখন আবার কারেন্ট হচ্ছে গায়েব হয়ে গেছে। মানে কী যে পরিমাণ ডিস্টার্ব করছিল বোঝাতে পারবো না। আর এই গরমের মধ্যে না কারেন্ট গেলে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে তো একটু ভালোই ব্যবহার করে, কিন্তু মাঝে মাঝে এত পরিমাণে খারাপ বিহেভ করে কারেন্ট আমাদের সাথে, কি বলবো তোমাদের সাথে। যাই হোক, আজকে আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা ঠান্ডা গরমে, সেজন্য হচ্ছে একটু রং চা খাচ্ছিলাম। বেসিক্যালি আমি রং চাটা তেমন একটা খাই না, খুব একটা বিপদে না পড়লে, মানে গলা ব্যথা বা ঠান্ডা লাগলে আমি গরম চা খাই। আর চা খেতে খেতে নিজের সাথে কিছুটা সময় স্পেন্ড করছিলাম। এভাবে নিজের জন্য কিছু সময় রাখা খুবই প্রয়োজন। যাই হোক, আজকে তাহলে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।